নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, মান্টোর পরীক্ষা শেষ। ত্রিজাদের স্কুল আছে, ত্রিজাদের আবার কি ঠান্ডা লেগেছে না। 30 দিনের মধ্যে 15 দিন ভালো থাকে, 15 দিন সর্দি কাশি ঠান্ডাতেই চলে যায় ওর দিন। এদিকে আমি বাসি ঘর টর সব ঝাড় দিচ্ছি। ও মান্টো নেই, মান্টো মামাবাড়ি গেছে দুদিনের জন্য। ও শনিবার দিনকার আসবে। তো যেদিনকার পরীক্ষা শেষ হয়েছে সেদিনকার ওখান থেকেই স্কুলের ওখানেই কাছাকাছি তো মামাবাড়ি, আমার বাপের বাড়ি বেশি দূর না, কাছেই এই আশেপাশের মধ্যে। তো ওখানে চলে গেছে। তো এদিকে আমার বাসি ঘর দুয়ার সব মোছা টোছা জামা কাপড় কাঁচা টাচা সব হয়ে গেছে। তিজনের পাপা তিজনকে একটু হোমওয়ার্ক করাচ্ছে, কালারটা বাকি ছিল তো কালারগুলো করাচ্ছে। তো প্রতিদিন তো মা করে, তো আজকে ওর পাপার কাছে করছে। এদিকে আমি আর আমাদের রেশন দোকানে যাচ্ছি। এই ফার্স্ট টাইম, মানে এত বছর 13 বছর বিয়ে হয়েছে আমাদের দুজনের, কোনো দিন আমাদের রেশন দোকান কোনটা চিনিও নি, কোনোদিন যাইও নি, কোনোদিন প্রয়োজন পড়েনি। তো যেহেতু যায় নতুন রেশন কার্ড ওর মেয়ের হয়েছে, তো সেই কারণে আরও যেতে হচ্ছে, কার্ডটা এন্ট্রিও করাতে হবে। তো আজকে রেশনটাও তুলে নিয়ে আসতে হবে, এই মাসের রেশনটা। তো আমরা যাচ্ছি, এখানে রিক্সা পাইনি, তো গলগ্রিনদের রিক্সা ধরে আমাদের বিজয়গড় রেশন অফিসটা আমাদের বিজয়গড়ে। তো ফার্স্ট টাইম আমি যাবো, ধরো চলুন দেখতে থাকুন। আমরা এই ফার্স্ট টাইম আজকে রেশন দোকানে আমরা দুই যাই মিলে বেরিয়ে গেছি রেশন দোকানে। তো ওখানে রিক্সা আছে, রিক্সা ধরে বিজয়গড়ের সামনে নামবো। এদিকে আমরা দেখুন চারিদিকে প্যান্ডেল, মানে প্যান্ডেল সব শুরু হয়ে গেছে পুজোর। দুর্গাপুজো একটা আভাস মনে হচ্ছে। আর ওয়েদারটা তো খুব সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে। আর বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি হলে না প্রচুর জামা কাপড় হয়ে যায় না, আর কিছু শুকিয়ে পারি না। তো আমরা দিকে রেশন দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গলগ্রিন দিয়ে যাচ্ছে, এটা গলগ্রিন পার্ক, সবাই অ্যাকচুয়ালি চেনে। দেখুন এখানে প্রচুর গাছ, অফিসের সামনে, রেশন অফিসের সামনেই গাছের দোকানটা। ওখান থেকে আমি একটা তুলসী গাছের চারা নিয়েছি। অনেকদিন ধরে আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা তুলসী গাছের চারা নেওয়ার জন্য। ওদিকে আমার যা কার্ডটা এন্ট্রি করছে, তো তুলসী গাছের চারা ও খুঁজেও পাচ্ছিল না, আর পাচ্ছিলও না। এদিকে আমাদের মাছের রেসিপিটা দেখুন আজকে কত রকমের মাছ। তো ওদিকে আমি আনতেও পারছিল না। তুলসী গাছের চারা একটু ভালো না হলে পরে না আনা যাচ্ছিল না। তো আমি একটা নিয়ে এসেছি তুলসী গাছের চারা, একটু পরে টবে লাগাবো। ওখানে একটা ওই ছোট্ট একটা কাগজের ইসের মধ্যেই রয়েছে, আমি টবে লাগাইনি, যেহেতু গাছটা ছোট। একটু বড় টবে না, একবারে বড় টবেই লাগাবো। আমি বড় বলছি, আমি টবের কথা বলে এসেছি। আমি আনার সাথে সাথে আমি বলেছি একটা টব আমাকে এনে দিও, শুধু আমি ওখানে টব পাইনি। টব পেলে তাহলে কিনে নিতাম। এদিকে হচ্ছে কচু দিয়ে চিংড়ি হবে, আর হচ্ছে কই মাছ হবে। আর ওটা কী মাছ না, আমি মাছটার নামটা ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি না অনেক মাছ চিনি না, কিন্তু আমি বললাম না আমি শ্বশুরবাড়িতে, আমি এই বাড়িতে এসে আমি প্রচুর মাছ চিনেছি। আমি অনেক কিছু মাছের নাম জানতাম না, অনেক কিছু মাছও খেতাম না। তো এখানে এসে সব রকমের মাছ খাওয়াও শিখেছি, অনেক কিছুই মানে খাওয়া শিখেছি। তো যাই হোক, এখানে কই মাছটা ওখান দিয়ে ভাজছে আমার জাল, এদিকে কচু হচ্ছে, কচু দিয়ে চিংড়ি মাছ হবে। আর কই মাছের ঝাল হয়েছে। কই মাছটা সুন্দরও হয়েছে রান্না, তেমনি তেমনি কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন তাহলে।
রুই মাছে একটু আলু দেবে, তো আলু ভাজছে। এখানে আলু, জিরা আর তেজপাতা সম্বাদ দিয়েছে। এখানে জিরা বাটা, আদা বাটা, এবার একটু পেঁয়াজ দিলে পেঁয়াজ, এবার জ্যান্ত মাছ একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে। সব কিছু আজকে বাটা মশলাই দিয়েছে, যেহেতু মাছটা খুব জ্যান্ত মাছ। আর শুধু লঙ্কাটা শুধু গুঁড়ো লঙ্কাই দিয়েছে, লঙ্কাটা বাটেনি। ও লঙ্কা বাটতে পারে না, ওর হাত খুব জ্বালা করে। সিম্পলভাবে করছি, কিন্তু এত সুন্দর হয়েছে রান্নাটা, না খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর হচ্ছে গিয়ে খুব খেতেও খুব টেস্টি হয়েছিল। কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। আমাদের সব আজকে বাটা মশলাই দিয়েছে, কেন কি গুঁড়ো দেয়নি, কেন কি আজকে মাছটা অ্যাকচুয়ালি জ্যান্ত মাছ ছিল, তো বাটা মশলা দিয়ে খেতেও স্বাদটাও খুব সুন্দর আসে। একটু আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। সবসময় তো আমরা গুঁড়োই খাই, কোনো সময় তো শিলে ফিলে বাটা হয় না। আর এখন তো মিক্সি হয়ে গেছে, তো কোনো অসুবিধাই হয় না। এদিকে সব জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ একটু দিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, শুধু শুকনো লঙ্কাটা গুঁড়ো দিয়েছে। আর সবই বাটা মশলা দিয়েছে। মাছটা রান্না হয়ে গেছে, দেখেছেন মাছের কালারটা কি সুন্দর এসছে। আমরা খেয়ে তো বলবো খুব ভালো হয়েছে। আপনারা একটু ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সব বাটা মশলা দিয়ে রান্না করবে, খুব টেস্টও হবে। আর মশলা যত কষাবেন তত ভালো লাগবে। মশলা দিয়ে তেলটা ছেড়ে গেলে তাহলে ভাবে মশলা কষানি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে কালারটা। এক আটি কলমি শাক ছিল, তো কলমি শাক ভাজা হয়েছে। এটা হচ্ছে লাউ পাতা বাটা। লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো সন্ধেবেলা আমরা যা বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি আমরা গেছি হচ্ছে যাদবপুর, হচ্ছে গিয়ে পালবাজারের ওদিকে গেছিলাম হচ্ছে গিয়ে আমার মেজো জায়ের মেয়ে বৃত্তি পরীক্ষা দেবে। তো ওখানে ওর হচ্ছে গিয়ে একটা এসকে স্কুল আছে, তো সেখানে সিট পড়েছে। তো ও তো চেনে না এদিকে রাস্তাঘাট, ও তো এখানকার মেয়ে না। তো আমরা একটু গেছিলাম। আমিও বা সব জায়গা তো চিনি না, কলকাতা শহরে থাকলে তো কী হয়েছে, কলকাতা শহরে কি সব জায়গায় কি চিনি? তো আমিও ওই সাইডে আগে একদিন গেছিলাম, তো আমি সেই জন্য রাস্তাটা চিনি। চলো তা না, আমি তো চিনি, ওখান থেকে রিক্সা ধরলে পরে ওই স্কুলের সামনে নামিয়ে দেবে। স্কুলটার একটু ভিডিও করে নিয়েছি। রেড কালারের গেট আছে। এই দেখুন আমার তিজান তো গেছে আমাদের সাথে। এখনও কি কিনবে, বাবলস কিনবে। এখন জেল উঠেছে, এখন বাবলস কিনবে। যে বাবলস কিনবে, ওকে নিয়ে রাস্তাঘাটে বেরোনো মানে খুব বিপদ। তো স্কুলটাই আমরা একটু দেখতে যাচ্ছি, কেন সকালবেলা 7টার দিয়ে পরীক্ষা, তো স্কুল খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। তাই আগে থাকতে একটু দেখে নেওয়াটা ভালো না? দেখে নিলে পরে কি স্কুল টাইমে একটু বেরোয়। এদিকে আবার বিশ্বকর্মা পুজো ভাসান যাচ্ছে, দেখুন ব্যঞ্জন নিয়ে এসছে এদিকে। তো এদিকে রিক্সায় ধরে আমরা যাবো, একটু কিছুক্ষণ দাঁড়ালাম। এদিকে বাজনা বাজছের জন্য এখানে তিজানের প্রচণ্ড নাচ, ও যেতে চাইছিল না। একটুখানি দাঁড়িয়ে থেকে একটু বাজনা শুনে তারপর আমরা স্কুলের দিকে যাচ্ছিলাম। এই যে স্কুলটা, যে রেড কালারের গেট দেওয়া, এটা হচ্ছে কি স্কুলটা। তো এখানে যাব। তো আজকের মতন এইটুখানি থাক ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন আমি আসলাম, টাটা।